কোন ঘুষখোর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না। বিআইপিও পরিবহন খাতের সন্ত্রাসী বলেন, মাফিয়া বলেন, গডফাদার বলেন, সেটি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার এনায়েতুল্লাহ। তার গত 15 বছর আগের সাংবাদিক ভাই সহ সবাইকে বলছি, আমার কথা বিশ্বাস করা লাগবে না, 15 বছর আগে সে কয়েক কোটি টাকার মালিক ছিল আর এখন কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন এনায়েতুল্লাহ দেশ থেকে ভেগেছে, কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে। ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে, অনেকে নাম পরিবর্তন করে সেগুলো ভাগ বাটোয়ারা করে চালাচ্ছে। এবং এই এনায়েতুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং, তারা এই যে ইউনিক হাইটস ব্রাস টাওয়ারে যে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্তান, মহাখালী, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে। রাতারাতি কমিটি হয়ে গেছে। কিভাবে কমিটি হলো? কে তাদেরকে অথরাইজেশন করেছে? এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না, এক পয়সাও না। আমরা জানি এটা ওপেন সিক্রেট ব্যাপার। পরিবহনের যে চাঁদা প্রতি বছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে 1855 কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে। এই চাঁদার ভাগ পায় কারা? ট্রাফিক পুলিশ, বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কিন্তু বন্ধুগণ, এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি। দুর্নীতিবাজ, দলবাজ, অসৎ অফিসারদেরকে ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে, বাকিদেরও চাকরিচ্যুত করা হবে। কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। তার জন্যই আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কোন পুলিশ ঘুষ খাবে না। অন্যায়ভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে এক পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না। যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন, সবাই মিলে ওই ঘুষখোরের অবস্থা 12টা বাজাই দেব। পুলিশের পাট গেছে, হাইওয়ে আর নর্মাল পুলিশ মানে চাঁদা নিবে না। বিআরটিএ একেবারে সোজা হয়ে যাবে, সেই ধরনের উপদেষ্টা আমাদের সেখানে দায়িত্ব পালন করছে। সবাই ভালোভাবেই জানেন যে ছাত্র জনতা একটা বৈষম্যহীন দুর্নীতি মুক্ত কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, আজ অদ্যবধি লড়াই করে যাচ্ছে। কাজী কোন ঘুষখোর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না। বিআইপিও চাঁদা নিবে না। এইবার আসছেন রাজনৈতিক দলের পাঠ। এইখানে বিভাজন আছে। আমরা যেমন বলছি কোন চাঁদাবাজি চলবে না, বাস মিনিবাস থেকে গেট পাস, জিপি এই সমস্ত নামে যে 70 টাকা করে নেওয়া হচ্ছে, এইখানে কিন্তু বড় একটা টাকায় নাকি কাঠের পুতুল হা করে, বুঝছেন তো? তাহলে এই যে 1000 কোটি টাকা, এইটা তো অনেকের রুটি রুজি বাণিজ্যের ব্যাপার। কাজেই তারা তো তাদের টাকা পয়সা দিয়ে মানুষ পালবে, সংগঠন বানাবে, তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা ভিলেন বানাতে চেষ্টা করবে। কাজেই আমাদের পরিষ্কার কথা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যেমনি ভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে, একইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন। এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল যাত্রাবাড়ি, মহাখালী, গাবতলী সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই দোকানে যারা বসবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে দেবেন, পরিষ্কার কথা। যদিও বলছেন না, এই ধরনের কথা বলা যাবে না, চোরায় নাহি শোনে ধর্মের কাহিনী। কাজে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠী পুতু পুতু করে কথা বললে এরা শুনবে না। এরা যেমন কুকুর তেমন মুগুর নিয়ে আপনাদেরকে রাস্তায় নামতে হবে। পরিষ্কার ভাবে বলছি পরিবহন মালিক ভাইদেরকে, এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি, তারাও যদি কোনোদিন 10 পয়সার চান্দা কিংবা অনুদানের জন্য যায়,
আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাইতে পারবেন যে বিপিনুর বড় বড় কথা বলছে, তার লোকেরা দেখেন এইটা করতেছে। পরিষ্কার কথা, আমাদের এই সংগঠনের নামে 5 পয়সার চাঁদাবাজি কোনো চলবে না। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বলছিলেন যে আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়ে তারা একটা ফান্ড গঠন করতে চান, আমসামিন ভাই উপদেষ্টা হিসেবে থাকবেন বলছেন। আমি বলছি সেখানে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদেরকে 5 লক্ষ টাকা দিব, কিন্তু কোনো মালিক বা কারো কাছ থেকে চাঁদা নেওয়া যাইবে না। নিজেদের উদ্যোগে নিজের শক্তিতে পারলে কিছু করবেন, ধান্দাবাজি চাঁদাবাজি চলবে না। এখন আমাদের পরিবহন মালিক ভাইদেরকে বলবো, আজকে এখানে বেশ কিছু শ্রমিক নেতাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আসে নাই, কারণ তারা তো মালপানির ভাগ বাটোয়ারা নিচ্ছে। অনেককে দেখা হয়েছিল, তাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমাদের প্রোটেকশন দেব আমরা। তো কাজী আপনারা যদি এই চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেন, চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেন, নিজেরা যদি জিম্মি থাকেন, তাহলে আমাদের কিছু করার নাই। কিন্তু আমাদের যা করার আছে সেইটা আপনাদেরকে জানাই। একজনের সাথে একজনের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন মানুষকে নাজেহাল করা হচ্ছে। এই পরিবহনের অফিস দখলের মতো পত্রিকা অফিস দখল করা হচ্ছে, ব্যবসায়িক অফিস দখল করা হচ্ছে, রাতারাতি মালিকানা পরিবর্তন করা হচ্ছে চাপ দিয়ে। এইগুলো তো আমরা সমর্থন করি। এরা কারা? এরা কোথা থেকে এসেছে? এরা এই গণ অভ্যুত্থানের ফলাফল নস্যাৎকারী দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে আপনাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। কাউকে হেনস্থা হয়রানি করা যাবে না। এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সহনশীল বাংলাদেশ, যেই বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নিরাপদ বোধ করবে। তবে আমরা মনে করি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তি যারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে, পার্শ্ববর্তী দেশের আপনার সহায়তা নিয়ে এইখানে মিলিটারি ইন্টারভেনশন করতে চেয়েছিল, এই ধরনের ফ্যাসিস্ট শক্তির যদি আস্ফালন বাংলাদেশে থাকে, তবে আমরা অনিরাপদ, বাংলাদেশ অনিরাপদ। আপনাদেরকে মনে করতে হবে ৭৫-এর পরে যে পাল্টা কু ক্ষমতা দখল, যে অস্থির সময়, সেখান থেকে শিক্ষা নিয়েই এই সরকারকে আগাতে হবে। এই সরকার রাজনৈতিক ম্যান্ডেট ছাড়া, শুধুমাত্র ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। কারণ এই ছাত্র জনতা কারা? আমি ছাত্র জনতার পরে আমি একটা রাজনৈতিক দল, আমার একটা আইডেন্টিটি আছে। এইখানে যে ভাইরা বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের একটা আইডেন্টিটি আছে। ঠিক একইভাবে এই আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলোর কিন্তু কন্ট্রিবিউশন, ডেডিকেশন, সেটা কিন্তু অসম্ভব রকমের ছিল। রাজনীতিবিদরাই কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ভালো মন্দ ঠিক করে। কাজেই আমরা অভ্যন্তরীণভাবেও আলোচনা করেছি, জানাচ্ছি, আপনাদেরকেও সাক্ষী রেখে আমরা বলতে চাই, এই সরকারের 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে কার্যত দেশের এই সংকটকালীন সময়, এই ভালনারেবল সিচুয়েশনে দেশ চালানো, দেশকে সঠিক পথে রাখা ডিফিকাল্ট। মিনিমাম সেখানে আরও 8-10 জনকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সেই 8-10 জন আমি মনে করি এই যে 21 জন যারা গিয়েছেন, তারা ম্যাক্সিমাম না, সবাই অরাজনৈতিক, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এইখানে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর কনসার্ন নিয়ে যোগ্য, দক্ষ, সৎ, সাহসী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন, পরবর্তীতে তারা রাজনীতি করবেন না, এই কমিটমেন্ট অন্তত আরও 8-10 জনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার। একজন উপদেষ্টা, আগে তিনি মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, কাজী হঠাৎ করে যদি তাকে 2টা, 3টা, 4টা মন্ত্রণালয় দেয়, এটা ছেলে খেলা না, এটা সামলানো যাবে না। সেটা আশা করি সরকারের উপদেষ্টা, সরকার বিবেচনা করবে। আমরা এই কথাগুলো বিভিন্ন মহলে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকের বিষয়ের আলোকে আমি একইভাবে বলবো, আজকে আমি দেখেছি গতকালকে রূপপুরে গাজী গোলাম দস্তগীর সাহেব তার একটা টায়ারের ফ্যাক্টরি সম্ভবত জ্বালিয়ে দিয়েছে। এই টায়ার ফ্যাক্টরির মালিক যদি গাজী হয়েও থাকে, এইখানে হাজার হাজার মানুষ চাকরি করত, সেই মানুষেরা কিন্তু বিভিন্ন মতের ছিল। এই যে একটা ফ্যাক্টরিতে আগুন দেওয়ার ফলে এই যে মানুষগুলো কর্মহীন হলো, এই যে দেশের অর্থনীতির ক্ষতি হলো, এই যে যারা আগুন দিয়েছে তারা এই ক্ষতি পুষিয়ে দিতে পারবে না। কাজেই কোনো শিল্প কল কারখানায়
ভাঙচুর চালানো যাবে না, অগ্নিসংযোগ চালানো যাবে না। গাজী যদি অপরাধ করে থাকে অবশ্যই তার অপরাধ সীমাহীন, তাদের বিরুদ্ধে আইনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি এই যে খন্দকার ইনায়েতুল্লাহ 1000 কোটি টাকার মালিক অন্তত, তাহলে তিনি এই টাকা শ্রমিকদের রক্ত চুষে নিয়েছেন, তাকে গ্রেপ্তার করে তার এই সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নিতে হবে। ঠিক একইভাবে বসুন্ধরা, এসালমের মতো মাফিয়া, লুটেরা, অর্থ পাচারকারী ব্যবসায়ী গোষ্ঠীর যারা অর্থ পাচার, অপরাধ, ভূমিদস্যুতায় জড়িত, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। কিন্তু এই সমস্ত মালিকদের কোন প্রতিষ্ঠানে হাত দেওয়া যাবে না, ভাঙচুর করা যাবে না। প্রয়োজনে আপনাদের যদি অভিযোগ থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সেখানে যাবেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনাদেরকে অনুরোধ করছি। আর বিশেষ করে আজকে একটা কথা, আজকের আমি যাদের বক্তব্য শুনেছি বক্তব্যে আমি সন্তুষ্ট না। আপনারা শুধু নগদ কিছু ইন্টারেস্ট নিয়ে কথা বলেছেন। এই যে পরিবহনের মালিকদের ধরেন শুল্ক সুবিধা কমানো হলে, ডিআরটিএ হয়রানি বন্ধ করা হলে কিছু সুবিধা মিলে ভালো হয়। আপনাদের যে আরও বড় ক্ষতি, এই যে একজন বাসের ড্রাইভার, টেম্পু চালক 10-15 বছর গাড়ি চালানোর পরে হাড্ডি ক্ষয় হয়ে যায়, মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে যায়, মাজায় কোমরে সমস্যা হয়ে যায়। তারপরে এই যে কালো ধোঁয়া, দূষিত পরিবেশে থাকার ফলে নানান ধরনের শ্বাসকষ্ট, শারীরিক জটিলতায় ভোগে, চিকিৎসা পান না শেষ বয়সে। তার যখন যৌবন ছিল, কর্মঠ ছিলেন, সেবা দিয়েছেন, বৃদ্ধ বয়সে সেবা পাচ্ছেন না, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। তাহলে এই শ্রমিকদের একটা নির্দিষ্ট সময় চাকরির পরে, কর্মের পরে তার স্বাস্থ্য, তার শেষ বয়সে বেঁচে থাকার জন্য দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে। আমরা মনে করি বিশেষ করে এই ক্ষেত্রে মালিক এবং শ্রমিকরা সমন্বিতভাবে একটা কল্যাণ ফান্ড গঠন করতে পারে। কিন্তু এই ইনায়েতুল্লাহরা যেই গত 15 বছরে যেই চাঁদাবাজির দোকান তৈরি করেছে, এই দোকান দিয়ে সেইটা